আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো দাঁড়া আর আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এই তরকারি রান্না করতে আমাদের লাগবে দাঁড়া এরকম ছোট ছোট করে কেটে নিব। লাগবে আলু আমরা ছোট করে কাটবো। লাগবে চিংড়ি মাছ, এখানে আমি চিংড়ি মাছের মাথাগুলো পাটায় বেটে নিয়েছি। লাগবে আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, জিরা, হলুদ মরিচের গুঁড়ি, আর লাগবে আমাদের তেল। এবার চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দেব পানি। আমরা ওই দাঁড়া আর আলুটাকে সিদ্ধ করে নিব। এবার দিয়ে দিলাম দাঁড়া ওই পানির মধ্যে। দাঁড়া আর আলু দিয়ে আমরা ফুল সিদ্ধ করে নিব না, হাফ সিদ্ধ করব, অর্থাৎ আমরা আলু আর দাঁড়াটাকে ভাপিয়ে নিব। যখন দেখব আমরা দাঁড়ার কালার চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা এই দাঁড়ার আলুটাকে নামিয়ে ছেঁকে নিব। এবার চুলায় একটি শুকনো পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিব জিরা। আমরা জিরাগুলোকে ভালো করে টেলে নিব। টেলে এই জিরাগুলোকে আমরা তরকারিতে দেবার জন্য ফাঁকি করে নিব। তারপর দিয়ে দিব একটি পাতিলে তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলো আমরা নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, আর পেঁয়াজটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে না আসে। এরপর দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। যখন দেখব পেঁয়াজের রং চেঞ্জ হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ি, আর আপনারা চিংড়ি মাছ কিসের সাথে খেতে বেশি পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। আমি যেভাবে রান্না করছি, আশা করি এভাবে রান্না করলে আপনাদের রান্নাটাও ভালো লাগবে। যখন দেখব মশলা কষাতে কষাতে তেল বের হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। আর ওই চিংড়ি মাছের মাথাগুলো বাটা, আমরা যেটাকে ঝুকা বাটা বলে থাকি। এবার ওই ঝুকা বাটা আর ওই চিংড়ি মাছ ভালো করে মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানোর সময় আপনারা দেখবেন কি সুন্দর গ্রানে আপনার রান্নাঘর পুরোটা ভরে যাবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা দাঁড়া আর আলুটাকে। দাঁড়া আর আলু ভালোভাবে আমরা এর মধ্যে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ আমরা দাঁড়া আর আলুটাকে ভালো করে কষাবো। দাঁড়া আর আলুটাকে বেশ কিছুক্ষণ ঢেকে ঢেকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা এমন পরিমাপে দিতে হবে মানে আমরা ঝোল রাখবো তরকারিটা, মানে বুঝে পানিটা দিব।
আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনারা একটি লাইক করে দিলে আমাদের ইউটিউবে এই কাজগুলো করতে কিন্তু আমাদের আগ্রহটাও বেড়ে যায়। যখন দেখব আমাদের আলুটা সিদ্ধ হয়ে আসছে আর তরকারির ঝোল গাঢ় হয়ে গেছে, অর্থাৎ নামানোর কিছুক্ষণ আগে আমরা ওই জিরাটাকে ফাঁকি করে তরকারিতে দিয়ে দিব। আমি পাটায় জিরাগুলোকে ফাঁকি করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও জিরা ফাঁকি করে নিতে পারেন। জিরা ফাঁকি করা হয়ে গেলে এবার আমরা তরকারিতে ওই জিরাগুলো দিয়ে দিব। যখন দেখব তরকারির ঝোলটা গাঢ় হয়ে গেছে আর আলু আর দাঁড়াটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, অর্থাৎ তরকারি আমাদের প্রায় রান্না শেষ, তখন এর মধ্যে দিয়ে দিব আমরা জিরা ফাঁকি। কেউ কেউ আবার ধনিয়া পাতাও দেয়, কিন্তু আমার কাছে এই তরকারিতে জিরা ফাঁকি দিলেই ভালো লাগে। তারপর যখন আমরা দেখব তরকারিতে এরকম উপরে তেল ভেসে উঠেছে, তখন আমরা তরকারিটাকে নামিয়ে নিব। দেখুন আমাদের তরকারিটা কতটা সুন্দর ও খেতেও অনেক মজা হয়েছিল। আমাদের ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।